বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার ইন্দ্রাণী গাঙ্গুলি গ্রামে এসে কুসুমকে আয়ুষ্মানের বউ বানিয়ে শহরের উদ্দেশ্যে রওনা দিল। গ্রামের সবাই অবাক হয়ে তাকিয়ে রইল যে সম্পর্ক নিয়ে এতদিন এত প্রশ্ন, এত দ্বন্দ্ব ছিল, সেটাই আজ নিজের চোখের সামনে সত্যি হয়ে গেল। কুসুমের চোখে জল, কিন্তু সেই জলে দুঃখের চেয়ে আনন্দই বেশি। আয়ুষ্মান চুপচাপ দাঁড়িয়ে, যেন বিশ্বাসই করতে পারছে না তার ভালোবাসা এত বড় বাধা পেরিয়ে আজ স্বীকৃতি পেল। গাড়িতে ওঠার আগে ঠাম্মি কুসুমের মাথায় হাত রেখে বলল, ভালো থাকিস মা, নিজের মতো করে সংসারটা গড়ে নিস। কুসুম মাথা নাড়ল, কিন্তু কিছু বলতে পারল না। আয়ুষ্মান পাশে দাঁড়িয়ে ঠাম্মির পা ছুঁয়ে প্রণাম করল। ইন্দ্রাণী গাঙ্গুলি সবকিছু চুপচাপ দেখছিলেন। তার মুখে এখন আর আগের সেই কঠোরতা নেই, বরং এক ধরনের মায়া আর দায়িত্ববোধ ফুটে উঠেছে। শহরের পথে গাড়ি এগোতে থাকে। কুসুম জানালার বাইরে তাকিয়ে গ্রামের দৃশ্যগুলো দেখতে থাকে, যেন জীবনের একটা বড় অধ্যায় পিছনে ফেলে যাচ্ছে। আয়ুষ্মান ধীরে তার হাতটা ধরে বলে, ভয় পাচ্ছ? কুসুম মৃদু হেসে বলে, ভয় না, তবে নতুন একটা জীবনের শুরু তো, তাই একটু নার্ভাস লাগছে। আয়ুষ্মান আশ্বাস দিয়ে বলে, আমি তো আছি, সব ঠিক হয়ে যাবে। গাঙ্গুলি বাড়িতে পৌঁছানোর পর শুরু হয় নতুন অধ্যায়। বড় বাড়ির গেট খুলতেই কর্মচারীরা অবাক হয়ে যায়। কুসুমকে এভাবে বউয়ের সাজে দেখে কেউই ভাবতে পারেনি। ইন্দ্রাণী গাঙ্গুলি দৃঢ় গলায় বলে দেন, এখন থেকে কুসুম এই বাড়ির বড় বউ, সবাই যেন সেই সম্মানটাই দেয়। এই কথাটা শুনে অনেকেই চমকে গেলেও কেউ কিছু বলতে পারল না। কিন্তু সমস্যার এখানেই শেষ নয়। বাড়ির ভেতরে মীনাক্ষী আর কাকিননি এই বিষয়টা মোটেও ভালোভাবে নেয় না। তারা নিজেদের মধ্যে বলতে থাকে, একটা কাজের মেয়ে এসে এই বাড়ির বউ হয়ে গেল, এটা কি মেনে নেওয়া যায়? তারা ঠিক করে সুযোগ পেলেই কুসুমকে ছোট করার চেষ্টা করবে। অন্যদিকে কুসুম নিজের মতো করে সবকিছু সামলানোর চেষ্টা করে। সে বাড়ির কাজ, মানুষজন সবকিছুতেই ধীরে ধীরে মানিয়ে নিতে থাকে। আয়ুষ্মান সব সময় তার পাশে থাকে, তাকে সাহস দেয়। একদিন রাতে আয়ুষ্মান বলে, তুমি জানো, আমি সব সময় এই দিনটার অপেক্ষা করতাম। কুসুম হেসে বলে, আর আমি ভাবতাম এই দিনটা কখনো আসবে না। এদিকে ঈশান পুরো ঘটনাটা দেখে খুব খুশি। সে আয়ুষ্মানকে বলে, ভাইদা, অবশেষে তুই জিতে গেলি। আয়ুষ্মান হেসে বলে, এটা জেতা না, এটা ভালোবাসার প্রাপ্য। কিছুদিন পর ইন্দ্রাণী গাঙ্গুলি কুসুমকে ডেকে নেয়। কুসুম একটু ভয় পেয়ে যায়, ভাবতে থাকে আবার কোনো সমস্যা হলো নাকি। কিন্তু ইন্দ্রাণী শান্ত গলায় বলে, আমি তোকে একটা দায়িত্ব দিতে চাই। এই বাড়ির সবকিছু সামলাতে হলে তোকে শক্ত হতে হবে। কুসুম মাথা নাড়ে, আমি চেষ্টা করব মা। মা শব্দটা শুনে ইন্দ্রাণী কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর মৃদু হাসে। এটাই হয়তো তাদের সম্পর্কের নতুন শুরু। কিন্তু হঠাৎ করেই নতুন ঝড় আসে। শঙ্কর কাকা গ্রামের কিছু লোক নিয়ে শহরে আসে এবং বলে, এই বিয়েটা আমি মেনে নিইনি, আমার মেয়ের বিয়ে এভাবে হতে পারে না। পরিস্থিতি আবার উত্তপ্ত হয়ে ওঠে। কুসুম ভয় পেয়ে যায়। সে কখনোই চায়নি তার জন্য কেউ কষ্ট পাক। আয়ুষ্মান সামনে এগিয়ে এসে বলে, কাকা, আমি কুসুমকে ভালোবাসি, আর আমি ওকে সব সময় ভালো রাখবো। শঙ্কর রাগে বলে, ভালোবাসা দিয়ে কি সব হয়? তখনই ইন্দ্রাণী গাঙ্গুলি এগিয়ে এসে বলেন, হ্যাঁ, সব হয়, আর আজ আমি নিজে এই সম্পর্ককে মেনে নিয়েছি। এই কথাটা শুনে শঙ্কর কিছুটা থেমে যায়। চারপাশে নীরবতা নেমে আসে। কুসুম চোখে জল নিয়ে বাবার দিকে তাকিয়ে থাকে। শেষে শঙ্কর দীর্ঘশ্বাস ফেলে বলে, যদি সত্যিই সুখে রাখতে পারো, তাহলে আর আমার কিছু বলার নেই। ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়। কুসুম আর আয়ুষ্মানের সম্পর্ক আরও গভীর হয়। তারা একসাথে নতুন করে সংসার গড়তে শুরু করে, যেখানে ভালোবাসা, বিশ্বাস আর সম্মান, এই তিনটাই সবচেয়ে বড়। আর এইভাবেই গ্রাম থেকে শহরে, অপমান থেকে সম্মান, কুসুমের জীবনের পথচলা বদলে দেয় সম্পূর্ণভাবে। আর আয়ুষ্মান প্রমাণ করে, সত্যিকারের ভালোবাসা কখনো হার মানে না। গাঙ্গুলি বাড়িতে নতুন জীবনের শুরু হলেও কুসুমের জন্য সবকিছু এতটা সহজ ছিল না। একদিকে ইন্দ্রাণী গাঙ্গুলির স্বীকৃতি, অন্যদিকে বাড়ির কিছু মানুষের তীক্ষ্ণ দৃষ্টি। সব মিলিয়ে কুসুম বুঝতে পারছিল তাকে প্রতিদিন নিজেকে প্রমাণ করতে হবে। ভোরবেলা উঠে সে বাড়ির পুজোর প্রস্তুতি নিতে শুরু করলো। আগে যেখানে সে কাজের মেয়ে হিসেবে এসব করত, আজ সে একই কাজ করছে বাড়ির বড় বউ হিসেবে। কিন্তু দায়িত্ব আর মর্যাদার পার্থক্যটা সে স্পষ্টভাবে অনুভব করছিল।